একদিকে আমরা যেমন বেনজির, আনার, আজিজ, মতিউর কিংবা আজ যেমনটি বলছিলাম যে আবেদ আলীর দুর্নীতির উপাখ্যানের গল্প শুনছি, অন্যদিকে আবার সরকার কিন্তু কঠোর বার্তাই দিচ্ছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে, দুদক স্বাধীন, দুদকের ক্ষমতা এখতিয়ারের প্রসঙ্গও আসছে। সরকারের এই উদ্যোগগুলোকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, প্রিয় দুই সহআলোচক এবং যারা দেশ টিভির সাথে যুক্ত আছেন। একটা দুর্বৃত্তায়নের সরকার কি বলছে, কি করছে, সেটা আমলে নেওয়ার সুযোগ এখন বাংলাদেশের জন্য নেই। বেপরোয়া বলছেন, সরকারি বেপরোয়া, দুর্বৃত্তরা আরো বেপরোয়া, সুবিধাভোগীরা আরো বেপরোয়া, কর্তৃত্ববাদীরা বেপরোয়া, অসহায় শুধু সাধারণ মানুষ আর ব্যর্থ কেবল রাষ্ট্র, সেই অবস্থানে বিরাজ করছে। কাসাবে ভালো বলছিলেন, দুর্নীতি ছিল, আছে, থাকবে। আরেকটা কথা খুলে বলেন নাই, বাড়ছে, বাড়বে, সেটা বলেন নাই। ওখানে গিয়ে থেমে গিয়েছেন। মহোৎসব চলছে দুর্নীতির। সমস্যা একটা, সেটা হচ্ছে আপনি আওয়ামী লীগ, সরকার, রাষ্ট্র, দুর্বৃত্ত এবং সুবিধাভোগীরা এক হয়ে গিয়েছে। যে যেখানে পাচ্ছে দুর্নীতি করছে। দ্বাদশ সংসদ নির্বাচন করলেন, নির্বাচন কমিশনে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবে, একাদশে যারা ছিল, তারা সম্পদের হিসাব দাখিল করলো, আওয়ামী লীগের বন্ধুরা। পরবর্তীতে তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, সম্পদ বেড়েছে 4000 গুণ, 5000 গুণ, একজনের 6000 গুণ, 300 গুণ, 400 গুণের নিচে কারো বাড়িনি। আচ্ছা, 5 বছরে যদি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে হাজার হাজার গুণ সম্পদ বাড়ানো যায়, 5 বছর পর যদি একজন মন্ত্রী থেকে 3000 4000 কোটি টাকা লন্ডনে পাচার করা যায়, বাংলাদেশে ব্যবসা করে যদি সিঙ্গাপুরে থেকে বিলিয়ন ম্যান হয়ে শীর্ষ ধনীর প্রতিযোগিতা করা যায়, দুবাইতে যদি 527 জন ধনকুবের আবিষ্কার হয়, তাই না? আপনি মালয়েশিয়া সেকেন্ড হোম বলেন, বেগমপাড়া বলেন, সুইস ব্যাংক বলেন, এইভাবে যদি অর্থ লুটপাট করা যায়, 13 লক্ষ কোটি টাকা 13 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ ম্যানেন্ডালিং বলছে, দীর্ঘদিন ধরে বলছে। ব্যাংকের থেকে টাকা নিয়ে গেলেন, 4 লাখ কোটি টাকা রাইট অফ যদি ধরলেন, খেলাফি ঋণ। কারা নিয়েছে? আপনার বৈধ কাগজপত্র পর্যন্ত দেখায়নি, আইডি কার্ডটা পর্যন্ত নকল। কয়েক হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে যাওয়া যায়। তো এই পরিস্থিতি যদি সরকারের শাসন আমলে বিরাজ করে, আপনি দুর্বৃত্তকে রুখবে কে? আরে দায় নেবে কে? এর জন্য প্রত্যক্ষভাবে দায়ী এই সরকার। কারণ সরকার দুর্বৃত্তায়নের মাধ্যমেই ক্ষমতায় আছে, যার ফলে দুর্বৃত্তদের সাথে, দুর্নীতিবাজদের সাথে, সুবিধাভোগীদের সাথে তাকে আঘাত করতে হচ্ছে। সরকার যদি জনরায়ের ভিত্তিতে হতো, জনগণের কাছে দায়বদ্ধ থাকতো, তাহলে আজকে আপনার এই দুর্বৃত্তদের অভয়ারণ্য পরিণত হতো না বাংলাদেশ। এই দায় সরকার, এবং এটা দুর্বৃত্তদেরই সরকার। আওয়ামী নামীয় সরকার, আপনি বলতে পারবেন রাজনৈতিক দল, কিন্তু আমি এটাকে আওয়ামী লীগের সরকারও মনে করছি না। বিভিন্ন শ্রেণী পেশার দুর্বৃত্তদের সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ কিংবা উদ্যোগ, সেগুলোকে কিভাবে মূল্যায়ন করবে? আমি তো একটা পদক্ষেপ এই পর্যন্ত সরকারের পাইনি। যে সমস্ত বিষয়গুলো, এই যে আমির আলী সরকার বের করেছে, বেনজির সরকার বের করেছে, মতিউর সরকার বের করেছে, আজিজ সাহেব সরকার বের করেছে, এটা অনুসন্ধানী রিপোর্ট করে আমির আলীকে খুঁজে আনতে হয়েছে। তাহলে রাষ্ট্রকে ঘুমিয়েছিল? একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, পাবলিক সার্ভিস কমিশন, সেখানে সরকারের কোনো নজরদারি আছে? এ দায় আপনি কার উপর দেবেন? ইমরান, আমার যতটুকু মনে পড়ছে, একজন অনুসন্ধানী রিপোর্টার 6 বছর তদন্ত করে বের করে এনেছে 30টি পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশনের পিএসসির পরীক্ষা সহ সেখানে প্রশ্ন ফাঁস হয়, এবং সে 100 কোটি টাকার উপরের মালিক। সরকার কি 14-15 বছর ক্ষমতায়? আচ্ছা, 15 বছরে সরকারের নজরদারিতে এটা আসেনি? আনিস নামে একজন আছে, যুবলীগের সেন্ট্রাল অফিসের পিয়ন, তার বিরুদ্ধে 300 কোটি টাকার সম্পদ পেয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি? ফরিদপুরে আওয়ামী লীগের নেতা, যুগ্ম সম্পাদক, এটা জেলা লেভেলের, 2000 কোটি টাকা পাচারের অভিযোগ, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? আমি বলছি দুর্বৃত্তায়নের সরকার, এই দুর্নীতির যে মহা উৎসব চলছে, এটা সরকারের লোকজনই করছে, আওয়ামী লীগের লোকজন করছে, প্রত্যক্ষ মদতে করছে, প্রত্যক্ষ সহায়তায় করছে। বেনজির সাহেব করেনি? বেনজির সাহেবকে আপনি ক্ষমতা থাকার জন্য ব্যবহার করেছেন। বেনজির আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখে, টিকিয়ে রাখে, ক্ষমতায় রাখে। তার আপনার দুর্নীতি ধরবে কে? ধরার কোনো লোক আছে? এবং আওয়ামী লীগ কিন্তু একটা জায়গায় খুব কৃতজ্ঞ রাজনৈতিক দল, আমি প্রায় বলেছি এই কথাটা, যে বেনজির আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে এবং আওয়ামী লীগ বেনজিরকে দায়িত্ব নিয়ে দেশের বাইরেও পাঠিয়ে দিয়েছে। শেখ রবিউল আলম রবি, যখন আপনারা দুর্নীতির প্রসঙ্গে কথা বলেন, তখন কিন্তু ক্ষমতাসীনরা বলে যে আপনারা কোন মুখে দুর্নীতির কথা বলেন, যেখানে আপনাদের 1 নম্বর নেতা দুর্নীতিবাজ। কোথা থেকে পেলেন এই তথ্য? কোথা থেকে পেলেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষমতায় আছে, প্রমাণ করতে বলেন না। আজ পর্যন্ত তারেক রহমানের দেশে এবং বিদেশে 1 টাকার অবৈধ সম্পদ আছে, আওয়ামী লীগ প্রমাণ করতে পেরেছে?
তারেক রহমান সাহেব নিজে ডিক্লারেশন দিয়েছে যে বগুড়া থেকে 10 কিলোমিটার দূরে আমার 6 বিঘা আপনার ধানি জমি যেটাকে বলা হয় সেই জমি আছে, এছাড়া বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। অনিল মেননের 2 বছরের সরকার আর আওয়ামী লীগের 15.5 বছরের সরকার তদন্ত করে বলতে পেরেছে। আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি। উবায়দুল কাদের সাহেব অভিযোগ করেন কেন? উনি তো প্রমাণ করবেন, রাষ্ট্র মেশিনারি ওনার কাছে আছে, উনি প্রমাণ করে দেখান যে তারেক রহমান বা বিএনপির এই যে শীর্ষ 2 নেতার বিরুদ্ধে এই 100 টাকার অবৈধ সম্পদ আছে, সেটা সরকার দেখাতে পারেননি তো দেখাতে। আর অভিযোগ করা হয় যে আপনাদের শাসনামলে এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মিথ্যাচার আওয়ামী লীগ। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের টিআইবি দুর্নীতির প্রথম চ্যাম্পিয়নের যে রিপোর্ট, সূচকের যে রিপোর্ট করে, সেটা 2001 সালের 28 জুন। লিখে রাখেন, মনে রাখেন, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। এবং সে বছর যে তথ্যপত্র বিবেচনায় নেওয়া হয় সেটা হচ্ছে 1999 এবং 2000 সালের অর্থ বছরের তথ্যপত্র, আওয়ামী লীগের পুরো শাসন আমল। তখন 2002 সালে যে রিপোর্টটা হয় সেটা 2000-2001 অর্থ বছরের তথ্যপত্রের রিপোর্ট, তখন আওয়ামী লীগের শাসন আমল। দুর্নীতিতে যদি বাংলাদেশকে চ্যাম্পিয়ন বলে থাকেন আপনি, সেটা প্রথম 2 বছর আওয়ামী লীগের আমলে হয়েছে, তারপরও আমাদের শাসন আমলে হয়েছে। কারণ আওয়ামী লীগ যখন শুরু করেছে ওই ধারাবাহিকতা বজিয়েছিল আমাদের সময় 3 বছর, আমাদের শেষের 2 বছর আমরা সেটাকে কমিয়ে আনতে সক্ষম হই। বর্তমান যান দুর্নীতিতে বাংলাদেশ সাউথ এশিয়ায় আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থা। এবং আপনি আজকের বক্তৃতায় বলছেন, আপনারা বিভিন্ন সময় বলে থাকেন নির্বাচন নিয়ে নানা অভিযোগ আপনাদের রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রীও বলেছে যে ভোট চুরির কালচারই শুরু করেছিলেন আপনারা, খালেদা জিয়ার আমল থেকেই শুরু হয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী এটা পাগলের প্রলাপের মতো কথা বলেন, তাই না? ভোট চুরির কালচার, আমরা তো তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছে, গণদাবি নিয়ে প্রতিষ্ঠিত করেছি। এই যে ভোট ডাকাত, ভোট চুরি, বিনা ভোটের সরকার এর আগে কখনো ছিল নাকি? বিএনপির আমলে একটা উপনির্বাচন নিয়ে আপনার বিতর্ক তৈরি হয়েছিল, আগের রাত্রে ভোট হয়নি, মনে রাখবেন। খালেদা জিয়া ভোট চুরির কারণে আসলে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছে। কে ক্ষমতাচ্যুত হয়েছিল? এইসব কথা পান কোথায় আপনারা? বেগম খালেদা জিয়া মেয়াদকাল পূর্ণ করে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে 13 সংশোধনীতে প্রতিষ্ঠিত করে ওই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছিল। 119 আসন নিয়ে সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসে বিরোধী দল হয়েছিল বিএনপি। সেই রাজনীতি